এই নে খাবার। মা কিরম রান্না করেছো গো? এটা রান্না করেছো? কেন, নুন বেশি হয়ে গেছে? এখন আমার হাতে রান্না আর পছন্দ হচ্ছে না? তাহলে নিজের রান্নাটা নিজেই করে নে। ধর, আমি নিজেই রান্না করে খেয়ে নেবো। তোমার এই রান্না আমার আর ভালো লাগছে না। আমার জন্য আর আজ থেকে রান্না করতে হবে। নাটকের রান্না। কি হয়েছে গো? মুখটা এমন ভার ভার করে রেখেছো? তোমার ছেলের এখন আমার হাতের আর রান্না পছন্দ হচ্ছে না। ও এখন বলছে নিজে রান্না করে নিজেই খাবে। ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে দেখছি, কথা বলছি। কিরে বাবু, তুই নিজে রান্না তুই নিজে করে খাচ্ছিস শুনলাম? তোর মা রান্না করে দিয়েছিল, তুই খাসনি? থালা ছিটকে নাকি চলে গেছিস? না বাবা, আসলে আসলে কি বলতো? তাহলে শোনো। দেখুন, আপনার মার হাঁটুর সমস্যা কিন্তু অনেক বেড়ে গেছে। এখন যদি বেশি দাঁড়িয়ে কাজকর্ম করে তাহলে কিন্তু ভবিষ্যতে অপারেশন করতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি দেখছি। ধন্যবাদ। ও, এটার জন্যই তুই মাকে রান্না করতে বারণ করে দিয়েছিস? হ্যাঁ, তুমি যে আমাকে সেদিন বলেছিলে যে ডাক্তারের কাছ থেকে মায়ের রিপোর্ট গুলো নিয়ে আসতে, তো ডাক্তারের কাছে গিয়ে আমি এই কথাটা শোনার পরে আমি আর মাকে রান্না করতে বলি। সত্যি বাবু, সবাই যদি তোর মতন ভাবতো তাহলে ব্যাপারটাই আলাদা হতো। আরে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ারও করে দাও, কমেন্ট তো করবেই।